চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডির সেচ যন্ত্র অপারেটর নিয়োগে উঠেছে অনিয়মের অভিযোগ। নিয়োগে রাজনৈতিক বিবেচনা ও ঘুষের বিনিময়ের অভিযোগ তুলেছেন প্রার্থী ও কৃষকরা। তালিকা প্রকাশের পর নিয়োগ বঞ্চিতদের হুমকির মুখে অফিসে যেতে পারছেন না বিএমডিএ কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ নাদিম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরেন্দ্র অঞ্চলের কৃষি প্রায় পুরোটাই সেচ নির্ভর। গ্রামীণ অর্থনীতিতে গভীর নলকূপ অপারেটরদের ভূমিকা গুরুত্বপূর্ণ। 1 বছর মেয়াদী খণ্ডকালীন অপারেটর কাম রেকর্ড কিপার নিয়োগ দিয়ে থাকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। সেই নিয়োগ নিয়ে তোলপাড় শিবগঞ্জের গ্রামগুলোয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। চাকলা গ্রামের শাহজাদা ইসলাম 19 বছর ধরে গভীর নলকূপের অপারেটর হিসেবে কাজ করছেন। এবছর বাদ পড়েছেন তিনি। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে। ফলে পানি পাওয়া নিয়ে শঙ্কা করছেন ওই নলকূপের আওতাভুক্ত চাষিরা। বর্তমানে যিনি পেয়েছে উনি তো রাজশাহীতে থাকে, উনি তো এইখানে থাকে না, এখানে সে চালাবে কিভাবে? সে যে কখন আসতে পারবে না পারবে। একজন স্থায়ী বাসিন্দা থাকা সত্ত্বেও তানোরের একজন ক্যান্ডিডেট কিভাবে ডিপটা তার নামে কিভাবে ডিপটা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলাতেই বিএমডিএর গভীর নলকূপ ও সেচ যন্ত্রের অপারেটর নিয়োগ নিয়ে উঠেছে অভিযোগ। ছাত্র গৃহিণী বা স্কিমের আওতায় জমি নেই এমন ব্যক্তিও নিয়োগ পেয়েছেন। এক উপজেলার নলকূপে নিয়োগ দেওয়া হয়েছে অন্য উপজেলার বাসিন্দাকে। যে বরেন্দ্র প্রকল্প এই বাংলার মাটির মানুষের জন্য করা হয়েছিল, আর এই প্রকল্পকে আজকে রাজনীতির প্রেক্ষাপটে নিয়ে যাওয়াতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এটা বড় দুঃখের বিষয়। নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিপাকে পড়েছেন বিএমডিএর কর্মকর্তারা। হুমকির মুখে তারা অফিসেও যেতে পারছেন না। তবে অনিয়মের কোনো অভিযোগ সত্য নয় বলে দাবি নির্বাহী প্রকৌশলী। অপারেটর পরিচালনার ক্ষেত্রে তার মধ্যে সে যোগ্যতাটা আছে কিনা, সে একটা স্কিমের কৃষকগুলোকে সংগঠিত করতে পারবে কিনা, এবং বিশেষ করে আরেকটি শর্ত যেটা হলো যে সরকারি যে নিয়ম, সে নিয়ম মোতাবেক পরিচালনার করার তার সামর্থ্যটা সেটা তার আছে কিনা, এটা আমরা একেবারে প্রথমেই দেখেছি। এরই মধ্যে নিয়োগ বাতিলে 2 শতাধিক আবেদন জমা পড়েছে বিএমডিএ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।